আমি আপনার কাছে একটা জিনিস একটা জানতে চাই সেটা হলো যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে খুব ৯০ দশকের একজন সুপারস্টার নায়ক চিত্রনায়ক রুবেল, তাকে কি আপনি চেনেন? অবশ্যই রুবেল ভাইয়াকে চিনবো না কেন? সে বাংলাদেশের একজন সুপারস্টার। তারপরে রুবেল ভাইয়া বাংলাদেশের একজন সুপারস্টার এবং স্বনামধন্য অভিনেতা, যাকে কেউ না চেনা বলাই যাবে না। মানে এভরি বডি সবাই রুবেল ভাইকে চিনে, সবাই চিনে। এমনকি হচ্ছে রুবেল ভাইয়া অভিনেতার পাশাপাশি একজন মার্শাল আর্টিস্ট। তার তার কাছে অসংখ্য ছেলে মেয়েরা মার্শাল আর্ট শিখে থাকে। এন্ড আমি তার অনেকগুলো মুভি দেখেছি। আপনি কোনো ওনার কোনো সিনেমা দেখেছেন এই পর্যন্ত? জি, তার প্রায় ৩০০ থেকে ২৫০ মুভি আছে। তা আমি সবগুলো তো দেখিনি অবশ্যই, কিন্তু কিছু কিছু মুভি তার আমার দেখা হয়েছে। মারামারি মানে? রুবেল ভাই। মারামারি মানে রুবেল ভাই। ৯০ দশকের সুপারস্টার নায়ক রুবেল ভাই এখনো কিন্তু দেখতে কেমন? দেখতেই খুবই সুন্দর, হ্যান্ডসাম। আপনার সামনে সামনে কোনো সময় কথা হয়েছে বা দেখা জি, হয়েছে? আমার সাথে সামনাসামনি ডিনার হয়েছে। এটা হচ্ছে জলপাই রেস্টুরেন্ট, মিডিয়া গলির অপোজিটে। এবং তার সাথে আমার প্রায় ফোনে কথা হয়। আচ্ছা, কোনো সিনেমার কাজের কোনো কথা হয়েছে বা কাজ করার কোনো? কাজ করার কোনো কথা এখনো হয়নি, তবে যদি সম্ভব হয়, কখনো যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই করব, কেন করব না। সেটা কি নায়িকার চরিত্রে? ডেফিনেটলি। রুবেল ভাই যে মার্শাল আর্ট শিখায় এটা তো আপনি জানেন, একটু জি, আগে বলছেন যে মার্শাল আর্ট করে আসলে মার্শাল আর্ট এই যে করে আসতেছে এটাকে কতটা উপকারের জন্য বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য? মার্শাল আর্ট বাংলাদেশের সমস্ত ছেলেমেয়ের জন্য আমি বলবো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য মার্শাল আর্ট জানাটা খুবই জরুরি। কারণ এটা একটা, বিশেষ করে একটা মেয়ের জন্য খুবই দরকার। কারণ রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন একটা মেয়েকে হওয়া লাগে। তখন যদি এই সাধারণ মার্শাল আর্টের কিছু যদি জানা থাকে, মানে একটা মেয়ে তাকে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই আর্টগুলো আসলেই বাংলাদেশে খুবই প্রয়োজন। আর এর ভেতরে অনেক বড় অবদান হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের। এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। যেহেতু আপনি সিনেমা বা নাটক বা চলচ্চিত্রের সাথে সংযুক্ত আছেন, আপনার পুরো এই মার্শাল আর্ট কোনো চর্চা করেছেন বা এই ফাইট করে চিন্তা ভাবনা করেছেন? না, আমি এখনো পর্যন্ত মার্শাল আর্টে জয়েন করিনি। আম, যদি আমার যদি পসিবল হয়, যদি শেখা হয়, আমি অবশ্যই শিখবো, কেন শিখবো না। আজকে যে অ্যাওয়ার্ড নিলেন, ওশান মাল্টিমিডিয়া থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কাছে কেমন লেগেছে? হ্যালো, আমি মার্জিয়া বিন্দু, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। আমি আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ওশান মাল্টিমিডিয়া কোম্পানি থেকে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। আর ফার্স্টে আমি ধন্যবাদ জানাচ্ছি পারভেজ ভাইয়া, যে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আজকে তার জন্যই আমাকে এখানে আনা হয়েছে। আর সে আমাকে অত্যন্ত স্নেহের সাথে এই এই অ্যাওয়ার্ডটা সে আমাকে দিয়েছে। এর জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই আমি। আপু এখন আপনি কি 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 কাজ করতেছেন, সিনেমা নাটক? আমি বর্তমানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এবং ঈদের নাটকে কাজ করছি, সেটা হচ্ছে সৈয়দ বাবুল স্যারের। আর এর আগে আমি হচ্ছে একটা মুভিতে কাজ করেছি, যেটা উম, অরণ্য আনোয়ার স্যারের কুল নাই কিনার নাই, এখনো রিলিজ হয়নি, সামনে রিলিজ হবে। এটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। এছাড়া আমি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড স্যারের চিতারোহণ টেলিফিল্মে কাজ করেছি, যেটা 1 ইয়ার হয়েছে মাছরাঙা টেলিভিশনে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে থাকার জন্য। এস কারাতে টিভি।